মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। নজিরবিহীন এই সংকট মোকাবেলায় সপ্তাহে কর্মদিবস কমিয়ে 4 দিন নির্ধারণ করেছে পাকিস্তান সরকার। এমনকি দেশের সব প্রতিষ্ঠানের 50% কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম বাধ্যতামূলক করা হয়েছে। বিপরীতে উল্টো চিত্র বাংলাদেশে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ছুটির দিন শনিবারেও নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুঞ্জন রয়েছে শীঘ্রই বাতিল হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শনিবারের সাপ্তাহিক ছুটি। এতে প্রায় 2 দশক পর আবারও সপ্তাহে 6 কর্মদিবসের পথে হাঁটবে বাংলাদেশ। স্বাধীনতার পর 1972 সাল থেকে বাংলাদেশে রোববার সাপ্তাহিক ছুটি পালন করা হতো। 1983 সালে প্রথমবারের মতো শুক্র ও শনিবার 2 দিন সাপ্তাহিক ছুটি চালু করা হয়। তবে 2 বছর পর থেকে আবারও ছুটি রাখা হয় শুধু শুক্রবার। 1998 সালে 2 দিনের সাপ্তাহিক ছুটিতে ফিরে যায় বাংলাদেশ, যা বহাল ছিল 2001 সাল পর্যন্ত। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এসে শনিবারের ছুটি বাতিল করে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে 2007 সালে আবারও শুক্রবার ও শনিবার 2 দিনের ছুটি চালু করে তত্ত্বাবধায়ক সরকার। গেল 19 বছর ধরে অনুসরণ করা হচ্ছে এই প্রথা। বিএনপির পূর্ববর্তী শাসন আমলে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করায় এবারও একই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর নিয়মিত শনিবারে অফিস করা গুঞ্জনে আগুন ঢেলেছে। তবে বিশ্লেষকরা বলছেন শীঘ্রই এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এর প্রধান কারণ জ্বালানি সংকট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের রেশনিং চলছে। সংকট নিয়ন্ত্রণে দেশের সব বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের পরিবহন ও অফিস পরিচালনায় যে পরিমাণ জ্বালানি ব্যবহৃত হয় সেটি বিবেচনায় 2 দিনের ছুটি বহাল রাখা অধিক যুক্তিসঙ্গত। 2007 সালেও একই পরিস্থিতিতে 2 দিনের ছুটিতে প্রত্যাবর্তন করে বাংলাদেশ। যদিও ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার, ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেনের ক্ষেত্রে অনেক সময় 3 দিনের কর্মবিরতির জটিলতা তৈরি হয়। তবে বিশেষজ্ঞদের মতে শনিবার ছুটি বাতিল করলেও আন্তর্জাতিক সময়সূচির সঙ্গে বাংলাদেশ পুরোপুরি সমন্বয় করতে পারবে না, কারণ অনেক মুসলিম দেশেও বর্তমানে শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি পালনের প্রচলন রয়েছে। গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে কি মা খালেদা জিয়ার পথে হাঁটবেন তারেক রহমান, নাকি তৈরি করবেন নিজস্ব পথ, সেটাই এখন দেখার বিষয়।